আচ্ছা লেটস গো রেডি করা যাবে সমস্যা নেই তাহলে আমাদের প্রোগ্রামটা কি বলছে ট্রান্সফর্ম দ্য এলটিপি টু দ্য ক্যানোনিক্যাল ফর্ম অর্থাৎ আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আছে এখানে আমরা ক্যানোনিক্যাল ফর্মে নিই এই ক্যানোনিক্যাল ফর্মটা কি কি দেওয়া আছে এখানে জেড ম্যাক্সিমাম করে জেড মিনিমাম এখানে আছে কি জেড মিনিমাম আচ্ছা আর সাবজেক্ট টু কনস্ট্যান্ট তাহলে আমরা আগে যেটা বলেছিলাম তোমাদের প্রিভিয়াস জেড মিন থাকলে আমরা কি করব মানে ম্যাক্সিমাম না গ্রেটার ইকুয়াল হবে না লেস ইকুয়াল হবে আগেটা দেখো আমরা কি বলেছি ক্যানোনিক্যাল ফর্মের বৈশিষ্ট্যগুলো যেগুলো বলছি জেড মিন থাকলে কি হবে আর জেড ম্যাক্স থাকলে কি হবে জেড মিন থাকলে গ্রেটার অর ইকুয়াল হবে তার মানে আমাদের এখানে সবগুলো গ্রেটার অর ইকুয়াল হবে কন্ডিশনগুলো এটা হলো প্রথম শর্ত তার মানে আমরা বুঝে গেলাম যে জেড মিন থাকলে গ্রেটার অর ইকুয়াল তার মানে আমার শর্তটা দেখো এখানে ইকুয়াল আছে ইকুয়াল থেকে আমরা একটা বৈশিষ্ট্য বলছি কি করতে হবে দুইটা হবে গ্রেটার অর ইকুয়াল হবে লেস অর ফাইন আর এখানে যে লেস অর ইকুয়াল আছে এটাকে কি করতে হবে মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে তার মানে এক নাম্বার কন্ডিশন আমার হচ্ছে জেড মিন তার মানে সবগুলো গ্রেটার অর ইকুয়াল দুই নাম্বার কন্ডিশন সমান থাকলে গ্রেটার অর ইকুয়াল লেস অর ইকুয়াল তিন নাম্বার যদি লেস অর ইকুয়াল থাকে তাহলে এটা মাইনাস দ্বারা গুণ করে গ্রেটার অর ইকুয়াল আরেকটা কন্ডিশন আছে সেটা কি দেখো এখানে x1 গ্রেটার লেস অর ইকুয়াল 2 তার মানে লেস অর ইকুয়াল থেকে কি করতে হবে আমরা যেটা বলে দিয়েছি লেস অর ইকুয়াল থেকে কি করতে হবে দেখো x1 ইকুয়াল টু মাইনাস x1 রাইট বুঝছেন আচ্ছা তারপর আবার দেখো এটা তো গ্রেটার অর ইকুয়াল আছে কোনো সমস্যা নাই x কি আনরেস্ট্রিক্টেড তার মানে যদি আনরেস্ট্রিক্টেড থাকে x কি হচ্ছে x3 প্রাইম মাইনাস ডাবল প্রাইম মানে x3 প্রাইম x3 ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়াল ক্লিয়ার তাহলে আমরা এই কন্ডিশনগুলো এখানে বসাবো তাহলে আমরা অঙ্ক ক্লোজ করে দেব জাস্ট আমি আগে প্রারম্ভিক পদ্ধতি বলে নিলাম এখন হচ্ছে আসলে আমরা কাজটা করে নিই তাহলে প্রথমে আমরা লেট আমাদের কি আছে এখানে x1 লেস অর ইকুয়াল টু তাহলে x1 ইকুয়াল টু মাইনাস x1 প্রাইম যেখানে x1 প্রাইম গ্রেটার অর ইকুয়াল টু সেকেন্ড কন্ডিশন হচ্ছে x3 আনরেস্ট্রিক্টেড তাহলে x3 প্রাইম x3 ডাবল প্রাইম এখন এই মানগুলো আমরা এখানে বসাই সো z মিন ইকুয়াল টু 2 x1 এর পরিবর্তে কত হবে বলো তাহলে মাইনাস x1 x2 ঠিক থাকবে তারপরে x3 পরিবর্তে আসবে এটা তাহলে দুই দ্বারা গুণ করে দিলে 2x3 প্রাইম 2x3 ডাবল তারপরে কন্ডিশনে আসো সাবজেক্ট টু কনস্ট্যান্ট x1 এর পরিবর্তে কি মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস প্রাইম x2 ঠিক থাকবে x3 পরিবর্তে কি আসবে x3 প্রাইম x3 ডাবল প্রাইম এখন এটা যদি লিখলাম সাথে সাথে একটা কি কাজ করতে হবে এখানে ইকুয়াল আছে ইকুয়ালের জন্য কয়টা কন্ডিশন তাহলে আমরা প্রথম গ্রেটার অর ইকুয়াল দিলাম কত -4 সেম জিনিসটা লিখলাম লিখে লেস অর ইকুয়াল -4 এটা কার জন্য ইকুয়ালের জন্য তারপরে আসো সেকেন্ড লাইন x1 এর পরিবর্তে কি মাইনাস x1 প্রাইম x2 ঠিক থাকবে তারপরে x3 এর পরিবর্তে কি এটা তার মানে মাইনাস x3 প্রাইম মাইনাস মাইনাস প্লাস x3 ডাবল প্রাইম এটা ডাবল প্রাইম হ্যাঁ x3 ডাবল প্রাইম ওকে তারপরে লেস অর ইকুয়াল কত 6 আচ্ছা এরপরে আমাদের এখানে আছে x1 এর পরিবর্তে কত লিখছি x1 ঠিক থাকবে x2 x3 গ্রেটার অর ইকুয়াল এটা কিন্তু ফাইনালি হয় নাই কেন হয় নাই সবগুলা গ্রেটার অর ইকুয়াল সবগুলা কি হবে এখন এটার পরে লাইন এখানে আসো z মিন ইকুয়াল -2x প্রাইম x2 2x3 প্রাইম 2x3 ডাবল প্রাইম সাবজেক্ট টু কনস্ট্যান্ট এখানে কি এটা ঠিক আছে এটা কি কোনো পরিবর্তন হবে কারণ গ্রেটার অর ইকুয়াল আছে তাহলে এখানে আসবে x1 প্রাইম x2 x3 প্রাইম x3 ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়াল মাইনাস দ্বিতীয়টাতে আসো কি বলছিলাম যদি লেস অর ইকুয়াল থাকে কি করতে হবে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তো মাল্টিপ্লাই করো মাইনাস x1 প্রাইম x2 প্রাইম x2 মাইনাস x3 প্রাইম মাইনাস x3 প্রাইম প্লাস x3 ডাবল প্রাইম থ্যাংক ইউ নেক্সট এখানে কি হবে এটাও মাইনাস দ্বারা গুণ করতে হবে মাইনাস 1 প্রাইম তাহলে প্লাস x1 প্রাইম x2 plus x3 prime plus x3 prime x3 double prime x3 double prime together with the -6 and finally
x1 x1 এর পরিবর্তে কি ধরেছি x1 প্রাইম না তাহলে x1 প্রাইম x1 প্রাইম x2 দিকে আছে x3 এর পরিবর্তে আমরা x3 প্রাইম x3 ডাবল প্রাইম all are this is canonical form. Okay, মোটামুটি closed.